তো গাইস এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অন্ডোর চার্টে চলে এসেছি। অন্ডো ইউএসডিটি, ঠিক আছে। এখানে আমার একটা প্রেডিকশন ছিল যে মার্কেট এখান থেকে একটা ডাউনফল দিতে পারে, সেই হিসাবে আমি এখানে এন্ট্রি নিয়েছিলাম। আমার এসএল ছিল এই রকম লেভেলে এবং আমার টার্গেট ছিল এই রকম লেভেলে, ঠিক আছে। পিক পয়েন্টে এন্ট্রি হয়েছে। এন্ট্রি নেওয়ার পরই মার্কেট কিন্তু আমার সাইডেই প্লে করেছে। এখানে দেখুন এন্ট্রি নেওয়ার পরই কিন্তু এখানে রিভার্স দিয়েছে এবং আমার মোটামুটি 2-3টা ক্যান্ডেলের মধ্যেই কিন্তু আমার টার্গেট হিট করে দিয়েছে। তো এখানে অ্যাকচুয়ালি ট্র্যাপ হয়েছে বলতে কি, যে মার্কেটে দেখবেন যে যখনই মার্কেট ট্রেন্ড লাইন হিসেবে কাজ করে তখন যখন ব্রেক করে বেশিরভাগ মানুষ হয়তো এখানে ব্রেকআউট হিসেবে বাইং করে, ঠিক আছে। এখানে যারা বাইং করেছে আপ সাইডে, তো তাদের কিন্তু ট্র্যাপ করেছে এবং তাদের এসএল হিট করেছে। এই কারণের জন্য বিশেষ করে আমার এখানে এন্ট্রি প্ল্যানিং ছিল, এখানে এসএল ছিল এবং এখানে টার্গেট ছিল এবং খুব ইজিলিভাবে এখানে দেখুন কয়েকটা ক্যান্ডেলের মধ্যে আমার টার্গেট হিট করে দিয়েছে। এবং এখানে আমার যদি রিস্কের কথা বলি, মানে আমার যদি এসএল হিট করতো তাহলে মোটামুটি ম্যাক্স টু ম্যাক্স আমার $2.4 মতো কিন্তু লস হতো। এবং আমার যে টার্গেট ছিল, টার্গেট মোটামুটি $6 কাছাকাছি ছিল। এবং রিস্ক রিয়ার্ড যদি হিসেবে আপনারা দেখেন তো 1:2.5 মতো রিস্ক রিয়ার্ড হচ্ছে। তো এই হিসেবেই কিন্তু আমি অ্যাকচুয়ালি ট্রেড নিই। তো সেই হিসেবে আমার কিন্তু টার্গেট হিট করেছে, দেন আমার টার্গেট পর্যন্ত গিয়েই আবারও রিভার্স করে আপ সাইডে মোমেন্টাম দিয়েছে। তো অ্যাকচুয়ালি এখানে এন্ট্রি নেওয়ার কারণ সেই রকম কিছু লজিক নেই, সিম্পল লজিক। এখানে দেখুন যে মার্কেটে 1 টাইম রেসিস্ট্যান্স দিয়েছে, এখানে এটা হচ্ছে 2 টাইম, এটা হচ্ছে 3 টাইম এবং এটা হচ্ছে 4th টাইম। তো 4th টাইমও কিন্তু মার্কেটে এটা রেসপেক্ট দিয়েছে, মানে পসিবিলিটি বেশি থাকে যে 4th টাইমের থেকেও 3 টাইম, যেটা মানে এখানে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তো 3 টাইম যে রেসিস্ট্যান্স, এটা ম্যাক্সিমাম টাইম কিন্তু মার্কেট খুব ভালোভাবে রেসপেক্ট দেয় এবং এই কারণের জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে 3rd টাইম যে রেসপেক্ট দিয়েছে কত ভালোভাবে এখানে ফল করেছে। তো সেই অনুযায়ী যদি আমি 4th টাইমের কথা বলি তাহলে কিন্তু অত ভালো কিন্তু ফল দেয়নি, ঠিক আছে। যদিও আমার টার্গেট খুব বেশি ছিল না, কিন্তু এখানে 3rd টাইম যে ফলটা দিয়েছে সেই অনুযায়ী কিন্তু অনেক কম ফল দিয়েছে। তো সেই কারণের জন্য আপনারা বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করতে পারেন যে যখনই মার্কেটের ট্রেন্ড লাইন এখানে শো করবে 3rd টাইমটা আপনারা ক্যাপচার করার চেষ্টা করতে পারেন, তাহলে খুব ভালোভাবে এখান থেকে প্রফিট বুক করতে পারবেন। যদিও 4th টাইম যে রেসিস্ট্যান্স, এটা হচ্ছে খুব একটু রিক্সিটেড, কারণ বেশিরভাগ ক্ষেত্রে মার্কেট কি হয় যে এখান থেকে আপসাইডে মোমেন্টাম দিয়ে দেয় এবং প্রিভিয়াস যে রেসিস্ট্যান্স এত দূর পর্যন্ত কিন্তু ইজিলি চলে যায়। বাট কিছু কিছু ক্ষেত্রে মার্কেট কিন্তু রেসপেক্ট দিয়ে দেয়। তো সেই কারণের জন্য এই ট্রেডটাও একটু রিস্কি ছিল, বাট সেই হিসেবে আমার প্ল্যানিংও ছিল যে মার্কেট এখান থেকে যদি রেসপেক্ট দেয় তাহলে ইজিলিভাবে আমার টার্গেট অন্তত হিট করে দিতে পারে, যেহেতু আমার টার্গেট খুব বেশি বড় না। তো এখন কারেন্টলি প্রাইস হচ্ছে এখানেই চলছে, দেখা যাক পরবর্তীতে আমি আবারও যখন ট্রেড নেব অবশ্যই আপনাদেরকে টেলিগ্রামে সেই সঙ্গে ভিডিওর মাধ্যমেও শেয়ার করে দেবো যে ঠিক কোথায় আমি এন্ট্রি নিই, কোথায় আমার এসএল থাকে এবং টার্গেট কতদূর পর্যন্ত থাকে, এভরিথিং আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর আপনি যদি টেলিগ্রামে জয়েনিং না হয়ে থাকেন, আমি টেলিগ্রামে প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি, ঠিক আছে। তো আপনি টেলিগ্রামে জয়েনিং হয়ে যেতে পারেন, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।